আমি যখন গান শুরু করি বিশ্বাস করো আমাকে ধরে নিয়ে গান গানো হয়েছিল এবং আমি যেদিন ফার্স্ট গান রেকর্ডিং করি আমার মনে হচ্ছে তার 2 মাস আমি গানও প্র্যাকটিস করি নাই এরকম বাট এবং আমি জানিও না আমি কোথায় যাচ্ছি আমি কি করছি আমি কি গাইবো আমি কিছুই জানি না হ্যাঁ লস্ট হ্যাঁ একটা ইনোসেন্সও ছিল কনফিউশন তো কাজ করেছে ইনোসেন্সও ছিল এবং একটা জেনারেশনেরও ডিফারেন্ট জেনারেশন ছিল উই আর সো ইনোসেন্ট আর এখনকার ছেলেমেয়েরা অনেক ফোকাসড একটা ব্যাপার আমি সাধারণত এখানে হট সিটে যারা আসে সে হট সিটে বসা হট আর্টিস্টদেরকে আমি প্রশ্নটা করি সেটা হচ্ছে একটা সময় ছিল আমরা উষা উত্তুপের গান ইউটিউবে সার্চ করে দেখতাম এখন অনেকে দেখি কিন্তু যে চর্চাটা আমরা ওপার বাংলার আর্টিস্টদেরকে নিয়ে বেশি চর্চা করতাম এখন তোমাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গে চর্চা হচ্ছে আসাম ত্রিপুরা মিজোরামে চর্চা হচ্ছে পাকিস্তানি শিল্পীরা চর্চা করছে আমি দেখি তামিল শ্রীলঙ্কার নেপালিরা চর্চা করছে এই যে বাইরের মানুষরা এখন বাংলাদেশকে ফলো করে বাংলাদেশের গানকে ওরা শুনছে রেগুলার পার্থক্যটা তোমাকে কতটুকু টাচ করে আই ডেফিনেটলি ফিল প্রাউড কারণ এটা আরো আগে হওয়ার কথা এক্স্যাক্টলি কারণ আমাদের সঙ্গীত বা আমাদের চলচ্চিত্র বলো সবকিছু আমাদের সংস্কৃতি ভীষণ সমৃদ্ধ এটা অন্য জায়গায় অত যেতে পারিনি কারণ আমাদের প্রচারের জায়গাটা খুব ছোট ছিল ওদেরকে যেভাবে আমরা দেখতে পেয়েছি আমাদেরকে সেভাবে ওরা দেখতে পায়নি সেই ব্ল্যাক এন্ড হোয়াইট যুগের চলচ্চিত্র ঘুরিয়ে ঘুরিয়ে যাই বলো সেগুলো অত যায়নি ওখানে তো এখন যে যাচ্ছে এখন তো তুমি আটকাতে পারবে না ভালোটাকে কিভাবে আটকাবে অদম্যকে তো দমন করা যায় না তো আমাদের এত সুন্দর সুন্দর কাজ এটা যাওয়ারই ছিল এটা হওয়ারই ছিল এবং এটা অনেক দেরিতে হয়েছে আমরা আরো অনেক আগে ওই প্ল্যাটফর্মের যোগ্য ছিলাম হ্যাঁ কিন্তু সেটা কোনো কারণে সেটা হয়নি আটকে রাখা হয়েছিল বা আমরা আটকে ছিলাম বাট এখন তো গ্লোবাল হ্যাঁ সো এখন কেউ কাউকে আটকাতে পারবে না এখন অন্য যে কোনো ভাষার একটা শ্রীলঙ্কান গানও সুপারহিট হয়ে যায় মানিকে মাগিতে তাই না হ্যাঁ যে সেই ওই ছোট একটা মেয়েকে সালমান খান নিয়ে ইন্টারভিউ করছে তো আমার কাছে মানে এখন সবকিছু গ্লোবাল এখন এই সময়টাতে কেউ কাউকে আটকে রাখতে পারবে না একটা সময় আমি মুম্বাইয়ের ফিল্ম দেখে বলতাম আমাদের ফিল্মে খালি বৃষ্টি হয় মানে সিনেমা দেখলে এরকম দাগ 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 বৃষ্টি হয় ওদের সিনেমার মতো ঝকঝকা কবে হবে তারপর ঝকঝকা আসলো তারপরে আমি বললাম ঝকঝকা তো হয় কিন্তু ওরা কবে আমাদের ফিল্ম নিয়ে আলাপ করবে সবকিছু তো হয়ে গেল সবকিছু হয়ে গেল আমি ঝিরঝিরের কথা বললাম একটু ঝিরঝিরের প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে ইন্ডিয়ার যে মুভিগুলো বা অন্যান্য দেশে যে মুভিগুলো যেগুলো ডিজিটাল যুগের আগে যে ছবিগুলো ছিল ঝিরঝির সময়ের ছবি সেই ছবিগুলোকে কিন্তু ওনারা মডিফাই করেছে আবার আচ্ছা চেঞ্জ করে আবার ঝকঝকে প্রিন্টে কিন্তু ইউটিউবে ছবিগুলো পাওয়া যায় হ্যাঁ সাউন্ড কোয়ালিটি ভালো সব ওনারা এগুলো চেঞ্জ করেছে কারো না কারো কেউ না কেউ তো ইনিশিয়েটিভ নিয়েছে সেটা ওনাদের সরকার হতে পারে বা ব্যক্তি উদ্যোগ আমার মনে হয় না বা ওনাদের ইনস্টিটিউট ফিল্মের ব্যাপার যেটাই হোক আমি জানি না এটা কারা করেছে কাজটা আমাদের ছবিগুলো করা হয়নি তো এমন কেউ দেখছেন কিনা আজকে আমি জানি না আমি রিকোয়েস্ট করব আমাদের পুরনো ছবিগুলোকে এই ঝিরঝির থেকে যে ঝিরঝির ছবিগুলো আছে এগুলোকে সাউন্ড এবং পিকচার কোয়ালিটি চেঞ্জ করে আবার ইউটিউবে নতুন করে মানে সেলুলয়েড থেকে ট্রান্সফর্ম করে ডিজিটাল ফরম্যাটে ডিজিটালাইজড করে আবার চাইলে হলেও রিলিজ করা যায় নতুন করে আমার বিশ্বাস মানুষ যাবে এক্স্যাক্টলি হ্যাঁ এবং আর যদি সেটা না হয় তাহলে ইউটিউবেই থাকুক কিন্তু একটু সুন্দর কোয়ালিটি থাকুক কারণ আমরা পুরনো ছবি সারা জীবনই আসলে দেখবো